আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন এই চিকেন ফ্রাইগুলো খেতে খুব ভালোবাসে, তাই তাদের টিফিনেও মাত্র 10 মিনিটে তৈরি করে দেওয়া যায়। আর এর জন্য আমি নিচ্ছি 2 পিস মুরগির বুকের মাংস। এবার আমি মুরগির মাংসটাকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, এভাবে লম্বা করে কাটলে আমাদের মুরগিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিব আমি খুবই সামান্য পরিমাণে হলুদ, 1 টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার আমি দিচ্ছি লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি 1 চামচ দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিচ্ছি রসুন বাটা। এবার দিব 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে চিকেন ফ্রাইয়ের ভিতরের অংশটা খুব জুসি হয়। এবার খুব ভালো করে আমি মশলাটাকে এভাবে মিক্সড করে নিচ্ছি, এতে করে মশলাটা কোথাও জমাট বেঁধে থাকবে না। এরপর আমি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে চিকেনগুলো এভাবে মিক্সড করে নিচ্ছি। চেষ্টা করবে একটু ভালো করে মিক্সড করে নিতে। চিকেন ভালো করে মিক্সড করে আমরা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। চিকেন ম্যারিনেট যত ভালো হবে আমাদের চিকেন খেতেও তত বেশি মজা হবে। এরপরে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনের উপরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি হয়। আর দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ, আর দেব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনটাকে এভাবে ময়দার ভিতরে ফোল্ড করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেকেরই এভাবে চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা ভালোভাবে কোটিং হয় না। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে এভাবে 4-5 মিনিটের মতো চিকেনটাকে ভালোভাবে প্রেশার দিয়ে এভাবে করে কোটিং করে নেবেন। এবার এক্সট্রা ময়দাটাকে আমরা ঝেড়ে ফেলে দিব। তারপরে দেখবেন চিকেনের ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। এভাবে করে আমাদের সবগুলো চিকেন আমরা তৈরি করে নিয়েছি। অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। একটা বিষয় খেয়াল রাখবেন, চিকেনগুলো বানিয়ে আমরা কিন্তু খুব বেশি টাইম রেখে দিব না। তেলটা গরম হয়ে আসলেই আমরা চিকেনটাকে ভেজে নিব। আর তেলটা ঠান্ডা অবস্থায় একদমই চিকেনগুলো দিবেন না, এতে করে উপরের লেয়ারটা নেতিয়ে যাবে। তেলটা খুব গরম হয়ে আসলেই আমরা চিকেনগুলো দিয়ে দিব, আর এভাবে করে ভেজে নিলে উপরের অংশটা খুব ক্রিস্পি হবে। এই চিকেনগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিকেনগুলো কুক হয়ে যাবে, কারণ আমি এগুলোকে খুব পাতলা করে কেটে নিয়েছি। আমি সবগুলো চিকেন প্রায় এভাবে বাদামি করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কত লোভনীয় হয়েছে। উপরের অংশটা একদমই ক্রিস্পি আর ভিতরের অংশটা জুসি। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাইরের চিকেন ফ্রাই আর খেতে ইচ্ছে করবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থেকো।